আমাদের আদি চন্দ্রনাথ নিয়ে হয়তোবা আমার আর ভিডিও করা হবে না। কারণটা হচ্ছে আপনারা জানেন কিনা জানি না। আমার ২ দিন আগেই ২টা পেজ আমার যেটাতে চন্দ্রনাথের কাহিনী তুলে ধরতাম। ২টা পেজ কিন্তু রিমুভ হয়ে যায়। তার পাশাপাশি হচ্ছে আমার প্রোফাইলে আমার যেই চন্দ্রনাথের ইতিহাস নিয়ে যে চ্যানেলটিতে আমি ভিডিও আপলোড করে থাকি, নানান ধরনের ইতিহাস আপলোড করে থাকি। আমার এই চ্যানেলটিতেও কিন্তু প্রচুর পরিমাণে রিপোর্টের কারণে প্রায় বন্ধ হওয়ার ধারপ্রান্তে। যেকোনো মুহূর্তে আমার চ্যানেলটা হয়তো হারিয়ে যেতে পারে, দেখতেও নাও পেতে পারেন আর। একটা জিনিস খারাপ লাগছে যে এত কষ্ট করে একটা আইডিকে দাঁড় করানো, এই যে কি পরিমাণ পরিশ্রমের, এটা একমাত্র যারা এই ধরনের পরিশ্রম করে তারা জানতে পারবে। যাদের কাছে একটা পেজ রয়েছে বা চ্যানেল রয়েছে। আমার ইচ্ছা ছিল চন্দ্রনাথ ধামের ইতিহাসটাকে একদম গভীর থেকে তুলে ধরার। তারপর যতটুকু পারি আমি তুলে ধরবো। হয়তোবা আমার আত্মবিশ্বাসটা অনেকটা কমে গেছে। আমার আসলে খুব খারাপ লাগছে, বলে বোঝাতে পারবো না। দেখি যদি চ্যানেলটা আবার ফিরে পাই, যদি একেবারে নষ্ট হয়ে না যায়, যতক্ষণ পর্যন্ত চ্যানেলটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আপডেট দিয়ে যাব। আশা করি আমি আরেকটা চ্যানেল চালু করব, যেটাতে যাতে কোনো সমস্যা না হয়। আর অবশ্যই আপনারা যতক্ষণ পর্যন্ত আছেন, আমার আরেকটা চ্যানেল দাঁড় করানো কোনো সময় সাপেক্ষ ব্যাপার হবে না। অবশ্যই সেটাকেও আপনারা খুব আর্লি তুলে ধরতে পারবেন। আর যাতে আমি আমার ইতিহাসগুলোকে সেই চ্যানেলের মাধ্যমে, এটা যদি হারিয়ে যায় সেই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপনাদের কাছে চন্দ্রনাথের সেই ইতিহাসগুলো, আমি কিন্তু অনেক ধার প্রান্তে চলে এসেছি সেই ইতিহাসগুলো প্রকাশ করার জন্যে। আমি অনেকগুলো আপনার তথ্য খুঁজে এনেছি, যেগুলো আমার জন্যে এই চন্দ্রনাথ ধামের যে হারিয়ে যাওয়া যে স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলো আপনাদের সামনে আমি তুলে আনতে পারবো। এ ধরনের একটা আমার কাছে এভিডেন্স কিন্তু বর্তমানে রয়েছে। কিন্তু এমন একটা সময় এসে কিন্তু আমি এমন একটা আঘাত পেয়েছি যেটা ভোলার মতো না। আমার পেজ চলে গেছে ২ টা। এটা ডিরেক্টলি রিমুভ হয়ে গেছে অতিরিক্ত রিপোর্টের কারণে। তার পাশাপাশি হচ্ছে আমার এই চ্যানেলটা, এই চ্যানেলটা তো প্রচুর পরিমাণে রিপোর্ট হয়েছে, যে একেবারে সবকিছু ইতিমধ্যে লক হয়ে আছে। আমার মনিটাইজেশন ছিল, এগুলো তো গেছে, এগুলো নিয়ে আমার টেনশন নেই। তার পাশাপাশি হচ্ছে আমার চ্যানেলটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে, এটাই সবচেয়ে বেশি খারাপ লাগছে। এটা বন্ধ হয়ে গেলে আমি এই চন্দ্রনাথ দেবের ইতিহাসগুলোকে কিসের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো, এটা নিয়ে খুব একটা চিন্তার মধ্যে আছি। আশা করি আমি একটা নতুন চ্যানেল খুলবো, যেটাতে আমি চন্দ্রনাথের ইতিহাসগুলো আবার নতুনভাবে, প্রয়োজনে আগে যা যা আপলোড করেছি এগুলো তো আপনারা জানেনই, প্রয়োজনে আমি আবার পুনরায় সেই সকল ইতিহাসগুলোকেও আবার পুনরায় আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা এবং কি নতুন যারা আমার সাথে যুক্ত হবেন তারাও যেন এই চন্দ্রনাথের ইতিহাসটাকে জানতে পারে। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি যে চ্যানেলটা খুলবো অবশ্যই সেটা আপনাদের কাছে পাবলিশ করব। পাবলিশ করলে আপনারা জানতে পারবেন সেই চ্যানেলের নাম। অবশ্যই সেখানে আমাকে যারা ভালোবাসেন, আমার ভিডিও যারা ভালোবাসেন, আমার এই কাজকে যারা গুরুত্ব সহকারে সম্মান করেন, আমি তাদের কাছে অনুরোধ রাখবো অবশ্যই আমার এই বিষয়টি খেয়াল রাখবেন। আর আমি যদি নতুন চ্যানেল খুলি অবশ্যই সেটাতে সকলে যুক্ত হয়ে যাবেন, যাতে আমার এই চন্দ্রনাথ ধামের প্রকাশ